আমি আমি কোথায় খুঁজবো বাবা? কোনো কথা আমি শুনতে চাই না ছোট বৌমা। তুমি কিভাবে খুঁজে আনবে তুমি সেটা জানো, আমি কি করে জানবো? দেখো ছোট বৌমা, এতদিন তোমার অত্যাচার আমি অনেক সহ্য করেছি। আমি বারণ করা সত্ত্বেও ওই প্রকাশকে নিয়ে গিয়ে কাগজে সই করে এই দুটো মেয়েকে বাড়িতে এনে তুলেছো, তাও আমি কিছু বলিনি। তার কারণ একমাত্র দুর্গামণি, ওর জন্য আমি মুখ খুলিনি। কিন্তু সেই দুর্গামণি যদি এ বাড়িতে না থাকে তাহলে এ বাড়িতে থাকার কারও কোনো প্রয়োজন নেই। দুর্গামণিও থাকবে না, তোমরাও থাকবে না, তুমিও থাকবে না, তারাও থাকবে না, ব্যাস। বেশ হয়েছে, আমার যে কি আনন্দ হচ্ছে না। এটাই তো দেখতে চেয়েছিলাম, গায়ত্রী ফাঁদে পড়বে, পড়েছে। সেই ফাঁদ থেকে গাড়িটা কোনোদিন বের করতে পারবে না। এবার গায়ত্রী এই বাড়ি থেকে বিদায় হলেই হবে। মা, কেন তুমি ওকে এত বড় আশীর্বাদ দিলে মা? ওকে বিপদে ফেলবে বলে? কেন তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দিলে? ওকে আমার কাছ থেকে কেড়ে নেবে বলে? আজ দুর্গামণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা আমাকে দায়িত্ব দিয়েছেন, যেখান থেকেই হোক আমাকে দুর্গামণিকে খুঁজে বের করতে হবে। আর সেই দায়িত্ব আজ আমি তোমাকে দিলাম মা। না মা, তুমি এত নিষ্ঠুর হতে পারো না, হতে পারো না মা। তোমাকে আমি দায়িত্ব দিলাম, তোমাকে দুর্গামণিকে খুঁজে বের করতেই হবে। যতক্ষণ অব্দি দুর্গামণি আমার কাছে ফিরে আসবে আমি অন্ন গ্রহণ করবো না। আমি এখানেই থাকবো, এখানেই পড়ে থাকবো, আমি এখানেই মরবো। আমি প্রতিজ্ঞা করলাম মা, প্রতিজ্ঞা করলাম।